হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি। তো গাইস, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছি। তো গাইস দেখুন, সব স্ত্রীর একটা স্বপ্ন থাকে, মানে কিছু ইচ্ছে থাকে যেটা মানে পূরণ করলে ভালো লাগে। তো আমার একটা ইচ্ছে ছিল, যেমন ধরুন সামনে দুর্গাপূজা আসছে, তাই আমি ভেবেছিলাম আমার চুলগুলি স্মুথিং করাবো। কিন্তু আমার হাজব্যান্ড মানে এতটা বাজে, মানে কি বলবো, বলছে কি না আমি করাতে দিচ্ছে না, আমাকে মানে না করে দিচ্ছে। তো মানে মেয়েদের এমন একটা জীবন, মানে কি বলবো, মানে হয়তো কখনো যখন ছোটো থাকে তখন বাবার শাসনে বড় হয়, আর যখন বিয়ে দেয় তখন স্বামীর শাসনে। মানে মেয়েদের স্বাধীনতা বলে কিছু নেই, মানে ওরা ইচ্ছা মতো কিছু করতে পারে না। হয়তো টাউনে মানে শহরে মেয়েদেরকে এমন করা হয় না, কিন্তু গ্রামের মেয়েদের ক্ষেত্রে এসব এখনও চলে। মানে আগের দিনে মানুষরা এমন করতো মেয়েদেরকে, এখনও গ্রামে গঞ্জে এমন চলে। বিশেষ করে আমাদের ত্রিপুরাতে বেশি চলে। দেখুন গাইস, মানে এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আমি চুলগুলি স্মুথিং করাবো, কারণ আমার স্মুথিং করতে ভীষণ ভালো লাগে। মানে সবারটা দেখে আমারও খুব ইচ্ছে ছিল আমি করবো ছোটো থেকেই। তো আগে আমাকে আমার বাবা করাতে দিইনি, আর এখন আমার হাজব্যান্ড আমাকে করতে দিচ্ছে না, বলছে কি না করাতে পারবো না। আর যদিও করে আমি এটাতে কালার দিতে পারবো না। কেন দিতে পারবো না? মানে গাইস, মেয়েদেরকে কি কখনো নিজে কিছু করার ইচ্ছে, মানে নিজে কিছু করার ক্ষমতা কখনো হবে না? মানে মেয়েরা কি এতটাই, মানে দেশ তো কবে স্বাধীন হয়ে গেছে, মেয়েরা কি এখনো স্বাধীন হতে পারেনি? মানে কি বলবো, আমার কাছে কিছু বলার নেই। দেশ কবে স্বাধীন হয়ে গেছে, কিন্তু মেয়েরা এখনো পরাধীন রয়ে গেছে। মানে মেয়েদের এখনো অধিকার নেই নিজে একটা ডিসিশন নেওয়ার নিজের জীবনের জন্য। মানে আমার জীবনের জন্য আমি একটা ডিসিশন নেবো, এটা আমার অধিকার নেই। মানে কি বলবো, মানে এত দুঃখ লাগছে আমার বিষয়টা। মানে আমার চুল আমি স্মুথিং করাবো, কিন্তু আমার অধিকার নেই। মানে আমার হাজব্যান্ডের মতামতে আমাকে করতে হবে। কেন সবসময় এমনই কেন হবে? মেয়েদেরকে কি নিজের ইচ্ছে বলে কিছু হয় না? ওদেরও তো ইচ্ছে করে নিজের জীবনটাকে মানে নিজের মতো করে করতে, কিন্তু কি আর করা যাবে, মানুষের ভাবনায় এতটা ভুল। মানে কি বলবো, মানে মেয়েরা এখনো পরাধীন রয়ে গেছে। মানে মেয়েরা আর কোনোদিন স্বাধীন হতে পারবে কিনা আমার মনে হয় না। মানে মেয়েরা সারা জীবন পরাধীনই থাকবে, ছোটোবেলায় বাবার শাসনে, আর বিয়ে হলে জামাইয়ের শাসনে। মানে মেয়েদের নিজস্ব বলে কিছু হয় না। তো গাইস, এটাই বললাম। বাই বাই, পরে ভিডিওতে দেখা হবে। আর কি বলবো গাইস, মনটা এত খারাপ হয়েছে। ভেবেছিলাম দুর্গাপূজার আগে চুলগুলি স্মুথিং করাবো, ভালো লাগবে, কিন্তু কি করবো গাইস, এখন পরের আন্ডারে আছি আমি। তো জামাইয়ের আন্ডারে মানে পরের আন্ডারে আছি না। তো এখন ও পারমিশন না দিলে আমি কী করে করবো? কারণ আমি তো পরাধীন। আমার তো এখন স্বাধীন হয়নি আমি যে আমি নিজের ইচ্ছা মতো কিছু করবো। মানে আমার ইচ্ছার কোনো দাম নেই আর কি, এটাই বললাম। তো গাইস, বাই বাই, আর বললাম।